তোমার মা তোমাকে খাটের মধ্যে শোয়াইছে, মাটির মধ্যে শোয়াইছে, তোমার মা তোমাকে পাকার মধ্যে শোয়ায় ঘুম পাতাইছে। ও নবীর উম্মতের দল, তুমি তোমার মাকে খাটের মধ্যে তুমি শোয়াইবা, একবেলা তোমাকে কাপড় দিছে। ও নবীর উম্মত, তুমি তোমার মাকে 2-3 বেলা খাবার দিবা, কাপড় বেশি থেকে বেশি দিবা, বলো খরচ বেশি থেকে বেশি দিবা। কারণ হলো নবী বলেন সাবধান, কোন বান্দা বান্দি যদি মাকে দেওয়ার পর যদি হিসাব করে তাহলে তার আমলনামা থেকে সওয়াব কেটে যাবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন মৃত্যু শয্যায় অবস্থায় হয়ে গেছে, কালিমা জারি হয় না, মুখ দিয়ে উচ্চারণ হয় না। আলকামার বিবি দৌড়াইয়া নবীর দরবারে হাজির, ডাক দিয়া গো পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু শয্যায় অবস্থায় হয়ে গেছে। আলকামা শাহিদ অবস্থায়, আলকামার জবান দিয়ে কেন যেন কালিমা জারি হয় না। এতবার চেষ্টা করার পরও আলকামার জবান দিয়ে কালিমা জারি হয় না। আল্লাহ নবী বেলাল সহ 3 জন সাহাবায়ে কেরামকে পাঠায়া দিছে, ও বেলাল যাও, ও আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়ির মধ্যে যায়া ও বেলাল আলকামার পাশে বসিয়া তুমি কালিমার তালকিন দিবা, বেশি বেশি কালিমার তালকিন দিবা। বেলাল নবীর অর্ডার পাইয়া দৌড় শুরু করছে। আলকামার বাড়িতে যাইয়া আলকামার পাশে বসিয়া বেলাল যখন কালিমার তালকিন দেয়, এত বারবার কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ার কালিমা বের হয় না। এবার বেলাল দৌড়াইয়া নবীর দরবারে হাজির, ডাক দিয়া বলো পয়গম্বর, এতবার কালিমান তালকিন দিলাম, এরপরও যেন আলকামার জবান দিয়া কালিমা জারি হয় না। এবার নবী ডাক দিয়া কয়, ও বেলাল খবর দাও, খবর দাও, খবর দাও, আলকামার মা বাবাকে জীবিত আছে। এবার বেলাল ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আলকামার বাবা বহুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তবে আলকামার মা বৃদ্ধা মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আছে। নবী জানা দিলেন, বেলাল যাও, আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে যাওয়ার পর তার মাকে খবর জানায় দিবা আমি নবীর দরবারে আসার জন্য। এবার যখন নবীর অর্ডার, আমাদের এই বাংলাদেশের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, কোনো বাধা নাই, চাকমা থাকবে, কোনো বাধা নাই, শিখ থাকবে, কোনো বাধা নাই, ইহুদি খ্রিস্টান বেঈমান থাকবে, কোনো বাধা নাই। কোনো নাস্তিকের বাচ্চা, কোনো হিন্দুর বাচ্চা, ইহুদির বাচ্চা যদি খানা কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে নিয়ে যদি কটূক্ত করে, ওই বেঈমানের জিভকে টানে ছেড়ে বলবো, কথা বলেন ঠিক কিনা? কারণ বেঈমানের বাচ্চারা বহুদিন জ্বালানি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? এই হুসাইন নাম্মাত মাদানী, তাদের কেমন ঈমান ছিল, তাদের কি পরিমাণ পাওয়ার ছিল, কোন নাস্তিক যদি কথা বলতো, নাস্তিকের জিভকে টানে ছেড়ে ফেলতো। ওই হুসাইন নাম্মাত মাদানী ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। বলে ইংরেজ কারা? ইংরেজদের বাচ্চারা 200 বছর শাসন করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? ইংরেজদের বাচ্চারা 200 বছর শাসন করেছিলেন, এমন কোনো অত্যাচার না যারা করে নাই। একজন আর 2 জন নয়, 30,000 উলামায়ে কেরামকে জিন্দা জবাই করে তারা লাশটাকে পানির মধ্যে বসিয়ে দিয়েছিলেন। তৎকালীন সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে যখন ঘর থেকে বের হয়ে নারে তাকবীরের স্লোগান দিলেন, বেঈমানরা পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা?